প্রায় 2 একর পুকুরে হঠাৎ করে গজিয়ে উঠেছে ধান। শুনে কি আপনার অবাক লাগছে? কিন্তু অবাক লাগলেও ঘটেছে এমনটাই। আর বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়ক গাছ পরিবেশ প্রেমী আইনজীবীর। ঘটনায় তিনি দ্বারস্থ হলেন প্রশাসনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন বেলকাস পঞ্চায়েতে। জানা গিয়েছে স্থানীয় বহরমপুর মৌজায় ধর্মরাজ ঠাকুরের মন্দির রয়েছে বিরাট দেবত্ব সম্পত্তি। তার 29টি প্লটে 17.38 একর জায়গার মধ্যে বেশ কয়েকটি পুকুরও রয়েছে। সেই দেবোত্তর পুকুরের কয়েকটি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ, অর্থাৎ পুকুর চুরির অভিযোগ। কিন্তু নেপথ্যে কে বা কারা রয়েছেন? জানা যাচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্য অনুযায়ী বহরমপুর মৌজার 273 খতিয়ানের 717 দাগ নাম্বারের 1.9600 একরের এবং 1071 দাগ নাম্বারে 3.7900 একরের পুকুর দুটি শ্রী শ্রী ধর্মরাজ ঠাকুর পরিচালিত সেবায়েতের। গোপালদা 3টে চা আর ইশারা বলে মন্ত্র প্লাস চা। স্বাস্থ্যে প্লাস, স্বাদেও প্লাস, আনমোল মারি প্লাস। এখনো নথি অনুযায়ী পুকুর দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেই জায়গায় বর্তমানে কোনো পুকুরই পাওয়া যাচ্ছে না। বরং সেখানে দেখা যাচ্ছে ধানের জমি। রাস্তার ধারে একটি পুকুর আর তার চরিত্র হারিয়ে ধান জমিতে পরিণত হয়েছে দেখে হতবাক হয়ে যাচ্ছেন পরিবেশপ্রেমী আইনজীবী বিশ্বরঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, সুন্দর গ্রাম্য পরিবেশে নির্মল বিশুদ্ধ হাওয়া খেতে প্রায় তিনি ওই এলাকায় বৈকালিক ভ্রমণে যান। তখনই বিষয়টা তার নজরে আসে। জানতে পারেন ছিল পুকুর, হয়ে গেছে ধান জমি। অর্থাৎ ওই ছিল রোমাল, হলো বেড়াল, এমনই গল্প। অভিযোগ, পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই জায়গায় জমি হিসাবে এক ব্যক্তিকে চাষ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীর অভিযোগ যে একদিকে জলাশয় ভরাট করা বা বোঝানো আইনত অবৈধ কাজ, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করা হয়েছে। তার আরও অভিযোগ, দেবোত্তর সম্পত্তি হিসাবে থাকা ওই বিশাল দুটি জলাশয় গ্রামের কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে বেআইনিভাবে বুঝিয়ে তার থেকে আয় হওয়া অর্থ ধর্মরাজ ঠাকুরের নামে নিজেরা আত্মসাৎ করছেন। আইনজীবী এই বিষয়ে ধর্মদাস ঘোষ, প্রবীর ঘোষ, মৃণালকান্তি ঘোষ এবং দেবব্রত ভট্টাচার্যের নামে পূর্ব বর্ধমানের জেলাশাসক, বিডিও, বর্ধমান থানা এবং ফিশারি দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন। আসল শোনায় পরিবেশ প্রেমী আইনজীবী বিশ্বরঞ্জন ভট্টাচার্য কি বলছেন সেই বক্তব্য। এই গত যে গভর্নমেন্ট ছিল, যে সরকারের, তৃণমূল সরকারের, তাদের কিছু লোকজন, এখানে আমার নামও আছে, তারা এইটা এবং 1071 দাগের ওই সম্পত্তিটা বুঝিয়ে দিয়ে একদম মাঠ জমি করে দিল। এবং সম্পত্তিটা হচ্ছে দেবোত্তর প্রপার্টি। সেই দেবোত্তর প্রপার্টিটা কিছু লোক তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং এইগুলোকে সমস্ত রেন্টে দিয়ে দিল, দিয়ে হচ্ছে যে সেখান থেকে পয়সা আদায় করছে এই জমিগুলো। তো এইগুলো, এটা তো আপনার পুকুর ছিল বলছেন? পুকুর ছিল। কতটা পুকুর, কত বিঘা? এটা হচ্ছে যে আপনার 717 দাগটা হচ্ছে 1.96 একর, আর ওইটা হচ্ছে আপনার 1071 দাগের যেটা পুকুর, সেটা হচ্ছে 3.79 একর। এই যে কোনো জমি কি মানে এই চরিত্র চেঞ্জ করা যায়? না, চেঞ্জ করা যায় না। পুকুরটাকে চেঞ্জ করতে গেলে অন্য অনেক প্রসেস আছে ফিশারি ডিপার্টমেন্ট আইন অনুযায়ী, সেগুলো আবার সমপরিমাণ জায়গা জল করতে হবে। এই পুকুরে নষ্ট করার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলো এবং হচ্ছে যে সবচেয়ে পুকুর একটা কেউ বোঝায়, সেই পুকুরটা বুঝিয়ে দিল। এখানে মাছ চাষ হতে পারতো, অন্যভাবেও রোজগার হতে পারতো, কিন্তু পুকুরটাকে পুরো বুঝিয়ে দিল কতগুলো লোক অসৎ উদ্দেশ্যে। কতজনের রয়েছে তার মধ্যে? এর মধ্যে মেন হচ্ছে যে এই 3 জন, এই লোকগুলো হচ্ছে ধর্মদাস ঘোষ, প্রবীর ঘোষ, মৃণালকান্তি ঘোষ এবং দেবব্রত ভট্টাচার্য। এই 4 জন মেন এই গ্রামের পাশের গ্রামের লোক। এই জায়গা থেকে এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামের লোক তারা এবং তাদের 2-4 জন অ্যাসোসিয়েট আছে। এই পুকুরটা কার, মানে কোন দেবত্ব সম্পত্তি? এটা ধর্মরাজ ঠাকুরের সম্পত্তি ছিল। ধর্মরাজ ঠাকুর কি এইখানে এখনো আছে? না, এখানে ঠাকুরটা আছে গ্রামে, তার বেশ কিছু সম্পত্তি এই মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে দেবোত্তর প্রপার্টি। তার মধ্যে এই পুকুর দুটোও ছিল। টোটাল 52 না 53 একর জায়গা ছিল ধর্মরাজের। তার মধ্যে পুকুর দুটো, তাহলে তো দেবত্ব সম্পত্তিও কি বিক্রি করা, এভাবে লিজ দেওয়া যায়? অন্যায়ভাবে দিচ্ছে তো, কেউ দেখে না। প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু ওরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল,
হচ্ছে না হচ্ছে, কিন্তু দেওয়া তো যায় না, পুকুর নষ্ট করা যায় না, সে দেবোত্তরই হোক, পার্সোনাল প্রপার্টি হোক, হ্যাঁ সরকারের হোক, নষ্ট করা যায় না, সেটাকে নষ্ট করে বুঝিয়ে দিয়ে ধান চাষ করছে এবং সেখান থেকে লিজ দিয়ে পয়সা নিচ্ছে। পয়সাটা কারা নিচ্ছে? ওই 5-4 জন? এই 4-5 জন, তার সঙ্গে আরো 2-1 আছে। তবে- ওরা মুখে তবে- বলছে ধর্মরাজ ঠাকুরের পুজোর জন্য লাগবে, কিন্তু বেশিরভাগ পয়সাটাই ওরা আত্মসাৎ করে বলে মনে হয়। আপনি তো মূল অভিযোগকারী। আমি অভিযোগকারী এই কারণে, আমি এদিক দিয়ে বেড়াতে যাই পরিবেশের জন্য, তো এটা দেখলাম বুঝে গেছে, বেশ কিছুদিন পরে এসে দেখছি বুঝিয়ে দিয়ে ধান চাষ করে দিয়েছে। তো কতদিন হলো এটা এরকম ধান চাষ চলছে? 2-3 বছর হলো। তার আগে এটা এবং- পুকুর ছিল? হ্যাঁ পুকুর ছিল, এবং যেহেতু আমি একজন সচেতন নাগরিক, একটা পুকুরকে ধ্বংস করে দিল, স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে এটা কমপ্লেন করা উচিত। আমি বিভিন্ন জায়গায় কমপ্লেনটা ফাইল করেছি, ডিএম, ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অফিসার ইনচার্জ এবং বিএলএন অ্যান্ড এলআরও সদর, বর্ধমান সদর 1, তো এদের কাছে কমপ্লেন ফাইল করেছি। এটা কোন জায়গা এটা? এটা হচ্ছে বহরপুর মৌজা, এই গ্রামটার নাম বহরপুর, এই মৌজার জায়গা এবং ধর্মরাজ ঠাকুরের জায়গা, এটা বর্ধমান উত্তর বিধানসভার অধীন পড়ছে? উত্তর বিধানসভার অধীনে। এবং এই দিক দিয়ে বহুবার হচ্ছে যে যিনি এমএলএ এখন বর্তমানে, আগেও ছিলেন, তিনি বহুবার যাওয়া আসা করেছেন, কোনো ইয়ে দেননি, যেহেতু যে লোকগুলো এই কাজটা করেছে তারা একটা রাজনৈতিক দলে বিলং করে। এবং তিনি সেই রাজনৈতিক দলের বোধহয় বিধায়ক? হ্যাঁ বিধায়ক ছিলেন, এখনো তো আছেন? এখনও আছেন, এবারও জিতেছেন। আপনি কি চাইছেন এটা? আমি চাইছি যে পুকুরটা যেমন পুকুর ছিল সেরকম পুকুরে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। মানে প্রশাসনের কাছে এটাই দাবি? প্রশাসনের কাছে এটাই দাবি, এবং যে লোকগুলো এই অন্যায় কাজটা করেছে, বেআইনি কাজটা করেছে, তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপস নেওয়া হোক। জানা যাচ্ছে ধর্মদাস ঠাকুরের নামে 5 জন একটি কমিটি গঠন করে সমগ্র সম্পত্তি দেখাশোনা করছেন। কমিটির সভাপতি ধর্মদাস ঘোষ জানান, পুকুর দুটি বহু আগে ভরাট করা হয়েছে, একজনকে লিজে চাষ করার জন্য দেওয়া হয়েছে, সেই থেকে আয়ের অর্থ দিয়ে গ্রামের ধর্মদাস ঠাকুরের পুজো আচার অনুষ্ঠান হয়। ওই জমি পুনরায় পুকুরে পরিণত করার কোনো ইচ্ছে নেই। একবার শোনাই অভিযুক্ত ধর্মদাস ঘোষের বক্তব্য। পুকুরগুলো মজা পুকুর ছিল এবং বহুত দিন ধরে মজা আছে। এটা 1987 সালে, তখন বামফ্রন্ট রাজত্বে প্রধান ছিলেন সালাম সাহেব, উনি মারা গেছেন এখন। তখন ওই রাস্তাটা যেটা হয়, যে রাস্তাটা বর্তমান প্রধানমন্ত্রীর সড়ক যোজনা আপনারা দেখছেন, ওইটা ছিল আপনার একদম প্রথমত কথা হয়েছিল যে জমির উভয় ক্ষেত্রে হাফ হাফ করে নেওয়া হবে, কিন্তু ওই 717 যেটা আপনি অভিযোগ করছেন যে এটা পুকুরকে বুঝিয়ে দেওয়া হলো, সেটার ধার দিয়ে যখন রাস্তাটা হয়, ওই পুকুরের যে সকল মাটি, পাড়ের মাটি কেটে ওই জায়গা উঁচু করা হয়। কারণ এটা আপনিও গেলে দেখতে পাবেন পাশের জমি কত ডোবা, ওই রাস্তাকে উঁচু করতে কত মাটি লাগতে পারে। তারপরে যেটুকু মজা বা হোগলা বন হয়েছিল, সেইগুলো আমার গ্রামের মানুষরা সকলেই যে ওটাকে জমিতে আস্তে আস্তে রূপান্তরিত করে। আজও কিছু কিছু গর্ত হলে কিছু কিছু মাটি ফেলে রূপান্তরিত হচ্ছে, এবং সেটা চাষ হয়, ধর্মরাজের নিজের খাতে সেটা খরচা করা হয়। হ্যাঁ পুকুর ছিল, বহু পুরনো দিনে, আমাদের জন্মের আগে পুকুর ছিল, তো পুকুরের মতো হয়তো ছিল, কিন্তু আমরা জন্মের পর দেখছি ওটা মজা পুকুর। এখন আপনারা ওখানে লিজ দিয়েছেন? হ্যাঁ লিজ দিয়েছি। হ্যাঁ এখন ধান চাষ হচ্ছে? হ্যাঁ ধান চাষ হচ্ছে। অভিযোগ রয়েছে যে জমির যে চরিত্র তাকে বদল করা হয়েছে, কি বলবেন? জমির চরিত্রটাকে বদল হয়েছে? হ্যাঁ জমির চরিত্র বদল হয়েছে, মজা পুকুর চাষযোগ্য করা হয়েছে। এবারে ধরুন যদি বলেন মাছ চাষ, পুকুর করা হলো না কেন? ওই ফাঁকা মাঠে আজকালকার দিনে মাছ চাষ করে আপনাকে ঠাকুরের সেবা চালাতে আপনি পারবেন না। এবার আমার ওই ঠাকুর মন্দিরে যে তার কি কি খরচা, তার খাতাপত্র সব দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে এখন চালাচ্ছি ওটা। দেবত্ব সম্পদ? দেবত্ব সম্পদ। এখন কি মন্দির কারা চালাচ্ছে? ট্রাস্ট বোর্ড? হ্যাঁ ট্রাস্টি বোর্ড চালাচ্ছে, কারণ যতগুলো পরিচালক এসেছিল ও সব দুর্নীতি পাঁকে ডুবেছে বলে আমরা আর পরিচালক কথাটা রাখি না। হয়তো আমি দেখলাম যে আমি যদি পরিচালক হয়ে যাই, কালকে হয়তো দেখবেন যে আমিও চুরি করতে আরম্ভ করে দিয়েছি। যেমন হচ্ছে এবার বোর্ড আছে, বোর্ডে আমি করলে আপনি আটকাবেন, আবার আপনি করলে আরেকজন আটকাবেন, এইভাবে এখন চলছে। কতজনের রয়েছে ট্রাস্ট কমিটি? ট্রাস্ট কমিটি বর্তমানে এখন 7 জন আছে, তবে 25 জনের রাখার ব্যবস্থা আছে, এবং যে কোনো মুহূর্তে আমাদের এরা এখানে যেতেও পারে, ঢুকতেও পারে, কোনো অসুবিধা নেই। কি নামে আছে? ওরা বর্ধমান ধর্মরাজ সেবা সমিতি ট্রাস্ট। ওটা তো বোধহয় একজন সেবায়েতের দায়িত্ব ছিল সবকিছু। আগে ছিল পরিচালককে, কখনো কখনো সেবায়েত বলা হয়েছে, ছিল,
আগে একক ইয়েতে ছিল। তিনি বেঁচে আছেন? না, আর কতদিন হলো আপনারা সামলাচ্ছেন এটা? এটা আমরা সামলাচ্ছি আপনার ওই 17 সাল থেকে। বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতার কালে তাকে ক্ষমতা বলে এই চরিত্রটাকে না না, ওটা বাজে কথা, ওটা একদম মিথ্যা কথা। তো একটা পুকুরের চরিত্র চেঞ্জ হয়ে গেছে, তো সেটা নিয়ে একটা অভিযোগ যে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে। কিন্তু আপনারা কি এরপরে তো কোনো উদ্যোগ কি নেবেন? ওটা পুকুর করে কোনটা বলছেন আপনি? পুকুর করার কি আর উদ্যোগ নেবেন? দুটো প্লট রয়েছে। না, কোনোটাই পুকুর করার উদ্যোগ আমরা নেবো না, কারণ পুকুর করলে ধর্মরাজের আর কোনো রোজগার আর আসবে না। এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমি এই বিষয়ে আমি কিছু জানি না, কোন ব্লকে হয়েছে আপনি যদি আমাকে বলেন যে বরশুল বা কোন কোন দিকটা, আমি ডিটেলস জানবো, ভিডিওকে আমি ফোন করব, ঠিক আছে? কি বিষয় আছে পুকুর বুঝিয়ে আমি আমার দক্ষিণ বিধানসভার ক্ষেত্রেও বলেছি যে কোনো ওয়াটার বডিজকে যেন কোনো রকম ভাবেই বোঝানো না হয়। কনস্ট্রাকশন করবেন, আপনি অন্য জায়গায় গিয়ে কনস্ট্রাকশন করবেন, কিন্তু ওয়াটার বডিজকে বন্ধ করে বিগত সরকার যেভাবে মানুষকে একটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। এই সমাজে দেখুন, একটা বিপদ ঘটলে, একটা মানে ফায়ারের কিছু ঘটনা ঘটলে সব থেকে আগে দরকার হচ্ছে ওয়াটার বডিজ। সেই ওয়াটার বডিজকে যদি বন্ধ করে দেওয়া হয় তো মানুষ তো এমনিতেই রিস্কে থাকে। আমি অবশ্যই এর ব্যাপারটাতে খোঁজ নেব এবং যদি সেরকম হয় এটা প্রপার আমি ব্যবস্থা নিতে বলবো ভিডিওকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।